আজকের এই ভিডিওতে আলোচনা করব টেক কোশ্চিন নিয়ে। টেক কোশ্চিন দেখতে খুবই সহজ হলেও নিয়ম জানা না থাকলে কঠিন মনে হবে। টেক অর্থ জুড়ে দেওয়া। এখন দেখি টেকের কিছু সংক্ষিপ্ত রূপ, যেগুলো থাকলে আমরা ধরে নিতে পারবো ও কি হবে। প্রথম ক্ষেত্রে এম নট থাকলে আরন্ট, ইজ নট থাকলে ইজন্ট। সংক্ষিপ্ত রূপ দেখেই বুঝতে পারবো আমরা কি হবে না হবে। ওয়াজ নট হলে ওয়াসন্ট, ওয়ার নট যদি হয় সেক্ষেত্রে ওয়ারন্ট। হ্যাভ নট থাকলে হবে হ্যাভেন্ট। এরপরে হ্যাজ নট থাকলে হবে হ্যাজন্ট। হ্যাড নট থাকলে হ্যাডন্ট। এবারে ডাজ নট থাকলে ডাজন্ট। ক্যান নট থাকলে ক্যান্ট। কুড নট থাকলে কুডন্ট। মে নট থাকলে মাইডন্ট। উইল নট থাকলে ওন্ট। নিড নট থাকলে নিড অন্ট। এগুলা হলো প্রতীক সংক্ষিপ্ত রূপ, এগুলা থাকলে আমরা পরেরগুলা। এবারে আসি টেগে করার নিয়ম। টেগ কীভাবে করতে হয় কয়েকটা নিয়ম আছে, সেগুলো এখন আমরা দেখব। রুল ওয়ান, টেগ এর প্রথম ক্লাস এর শেষে কমা এবং দ্বিতীয় ক্লাস এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। মানে প্রথম বাক্যের পরে কমা এবং দ্বিতীয় বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। রুল টুয়ে লেট দিয়ে থাকলে উইল ইউ দ্বারা টেক করতে হবে। মানে কোনো বাক্য যদি লেট দিয়ে শুরু হয় তাহলে টেগের ক্ষেত্রে উইল ইউ দ্বারা টেক করতে হবে, সেটা যে কোনো বাক্য হোক না কেন। এবার আসি রুল 3 ক্ষেত্রে। রুল 3, টেগ এর প্রথম ক্লাস এর সাবজেক্ট এর প্রোনাউন বসে দ্বিতীয় ক্লাসে।
মানে প্রথম ক্লাসের প্রোনাউন, মানে প্রথম ক্লাসের সাবজেক্ট যেটা হবে সেটার প্রোনাউন বসে দ্বিতীয় ক্লাসে, দ্বিতীয় বাক্যে বসবে। রুল 4, রুল 4-এ এভরিবডি, somebody, anybody, everyone, neither, none, none প্রভৃতি এর প্রোনাউন হয় দে। মানে এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, নেইদার, নান প্রভৃতির প্রোনাউন দে হয়, সর্বদা দে হবে। রুল 5, nothing, something, anything, এর প্রোনাউন হয় ইট। মানে নথিং, সামথিং, এনিথিং এর প্রোনাউন সর্বদা ইট হবে। রুল 6-এ নোবডি, নেইদার, সেldom, few, বিট থাকলে ক্লাসটি সর্বদা নাবোধক হবে। টেক কোশ্চেনের ক্ষেত্রে যদি নোবডি, নেইদার, সেলডম, ফিউ, বিট থাকে, এগুলা সর্বদা সবসময় নাবোধক প্রকাশ করে, এগুলাই হল নাবোধক। রুল 7, সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে উইল ইউ দ্বারা টেক করতে হয়। এখন ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কোনগুলোকে বুঝি? যেগুলার কোনো সাবজেক্ট থাকে না, সরাসরি মূল ভাব দিয়ে সেন্টেন্স শুরু হয়, সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ওপেন দ্য ডোর, এরকম ধরনের সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এক কথায় সাবজেক্ট থাকবে না, মূল ভাব দিয়ে শুরু। রুল 8, লেট আস বা লেট আস, ইম্পারেটিভ, লেটস বা লেটাস ইম্পারেটিভ কে শেল উই দ্বারা টেক করতে হয়, শেল উই দ্বারা টেক করতে হয়। আপনাকে টেক কোশ্চেন করতে গেলে এই কয়েকটা রুলস জানা বাধ্যতামূলক। এই কয়েকটা রুলস না জানলে আপনি টেক কোশ্চেন করতে পারবেন না। ধন্যবাদ সকলকে।